জেলার মানুষের দাবি যে এই শহীদ রফিকুল ইসলাম ফারুক সাহেবের নামে এই বাসাখানপুর মিছিল স্টেডিয়াম অবশ্যই করতে হবে। এটি আমাদের আমি ইউনিয়নের চলাফেরা করবো না, কারণ এটা আমার ভাইয়ের আদেশ। আমার ভাইয়ের যেভাবে চলেছে আমিও সেইভাবে চলবো। আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছে। সরকারকে ডিসি সাহেবের মাধ্যমে সরকারকে বলবো এটা দ্রুত যাতে কার্যকর করে এই নামকরণটা, যেখানে যেতে যেতে হয় ডিসি সাহেব সহ যদি ঢাকাও যেতে হয় আমরা সেখানেও যাবো। স্টেডিয়ামে একটা সাইনবোর্ড লাগানোর জন্য যেটা স্থাপনা করা হয়েছিল সেই স্থাপনাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটার আমি কারণটা যারা এখানে ইঞ্জিনিয়ার দায়িত্ব আছেন এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বর্তমানে কাজ শেষ করে এখনো যান নাই, তারা কেন এটা বন্ধ করলো? আমাদের একটা মহান সুযোগ এসেছে, বাসাখানপুর স্টেডিয়ামকে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামকরণ করতে হবে। অন্যথায় আমরা বাসাখানপুরবাসী এই জায়গায় কোনো ধরনের কোনো নাম আমরা হতে দেব না। সন্তানের মতো ভাইয়ের মতো ছিল রফিকুল ইসলাম ফারুক। আমরা এই স্টেডিয়াম রফিকুল ইসলাম ফারুক বাসাখানপুর স্টেডিয়াম নামকরণ করা হয়, তাহলে তার আত্মার শান্তি পাবে। তার একটি বুড়া মা বেঁচে আছে, তারা চিন্তা চেতনা করবে আমার পোলা শহীদ হয়েছে। ডাইনার মানুষ আমার পোলারে বলে নাই, আমার এক পোলা লুঘান ধরে ডাইনার হাজার হাজার ফারুক সৃষ্টি হয়েছে। সেই ফারুকের রক্তের বিনিময় যাতে এই মাঠটা প্রতিষ্ঠিত হয় তার নামকরণ। আমাদের যখন ডাক আসবে প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবেন। এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে? সবাই একমত আছেন? যদি সবাই একমত থাকেন তাহলে দুই হাত করে সমর্থন জানান রফিকুল ইসলাম ভাইয়ের নামে এই ডাইনা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে একমাত্র মিলেন স্টেডিয়ামটির শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্টেডিয়াম নামকরণ করার জন্য শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের 11তম সর্বপ্রাচী গুরুত্বপূর্ণ হলো সেই জায়গায় আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রধান সম্পাদক টাঙ্গাইলের যিনি মাওবাদী মানুষের নেতা, যিনি আগামী দিনের নারী শীতের কান্ডারি, আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, সেই দিন ঘোষণা দিয়েছেন অবশ্যই ফারুক চেয়ারম্যানের নামে এই বাসাখানপুর স্টেডিয়াম হবে। তিনি ঘোষণা দিয়েছেন, তার এই ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করার জন্য আমরা তৃণমূল পর্যায়ের বিএনপি সহ সারা টাঙ্গাইলের সর্বস্তরের জনগণ তার সাথে একমত পোষণ করছি। আমার অবশ্যই আমরা চাই আগামীতে এই স্টেডিয়ামের নামটি ফারুক চেয়ারম্যানের নামে আজকে থেকে করার কাজ শুরু হয়ে যাবে। এই আহ্বান জানে আগামী 30শে মে শহীদ রাষ্ট্রপতি আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 44তম স্বাগত বার্ষিকী পালন করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।